সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। জীবনে এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখানে না বলা অত্যন্ত জরুরি। আজকের আলোচনায় আমরা গল্পের মাধ্যমে এমন একটি পরিস্থিতি তুলে ধরব যেখানে সঠিকভাবে না বলার গুরুত্ব ও কৌশলগুলো আপনাদের জানানো হবে। চলুন একটি গল্প শুনি। সুনীতি মাসখানেক হলো চাকরিতে যোগ দিয়েছে। নতুন চাকরি, নতুন পরিবেশ, সবকিছুই তার জন্য অপরিচিত। যোগদানের পর থেকে সে লক্ষ্য করে তার সুপারভাইজারের আচরণ স্বাভাবিক নয়। সুপারভাইজার তার প্রতি অতিরিক্ত সদয়, অথচ অন্যদের ক্ষেত্রে সে খুব কঠোর। একদিন সুপারভাইজার সুনীতিকে প্রেমের প্রস্তাব দেয়। সুনীতি খুব বিপদে পড়ে গেল। সরাসরি না বললে চাকরি নিয়ে সমস্যা হতে পারে, আবার হ্যাঁ বলাও অসম্ভব, কারণ তার সুপারভাইজার বিবাহিত। সুনীতি সিদ্ধান্ত নেয় পরিস্থিতিটি কৌশলে মোকাবিলা করবে। সে তার সোশ্যাল মোবিলাইজারকে পুরো ঘটনা জানিয়ে পরামর্শ দেয়। এরপর সে বিনয়ের সাথে সুপারভাইজারকে জানায়, আমার বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে আর আপনিও বিবাহিত। এ ধরনের সম্পর্ক আমাদের দুজনের জন্যই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। আমরা সহকর্মী হিসেবে ভাই বোনের মতো কাজ করলেই আমাদের দুজনের জন্যই ভালো হবে। আসুন দেখি সুনীতি এখানে কোন কোন কৌশলগুলো প্রয়োগ করল। স্পষ্ট ও দৃঢ়ভাবে নিজের কথা বলেছে, অন্যের প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক যুক্তি দিয়েছে, পরিস্থিতির বাস্তবতা বুঝিয়ে সমস্যা এড়িয়েছে। অন্য আরেকটি ঘটনায় সুপারভাইজার সোবাহান সুনীতিকে একটি ঝুঁকিপূর্ণ ও ভুল কাজে জড়ানোর চেষ্টা করে। সে বলে, কিছু বাসা থেকে দামি জিনিসপত্র নিয়ে এলে তারা ধনী হতে পারবে। সুনীতি জানে এই কাজটি সম্পূর্ণ অবৈধ এবং চাকরি হারানো সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। সুনীতি কিছুদিন চিন্তা করার পর স্পষ্টভাবে তাকে জানিয়ে দেয়, আমি শুনেছি এর আগে অনেক কর্মী এ ধরনের কাজ করে চাকরি হারিয়েছে এবং তাদের পরিবারও বিষয়টি জেনে খুব কষ্ট পেয়েছে। আমার পরিবার এই আয়ের ওপর নির্ভরশীল, তাই এই ঝুঁকি আমি নিতে পারি না। এখানে সুনীতি যে কৌশলগুলো ব্যবহার করল: স্পষ্ট ও শক্ত ভাষায় না বলা, কাজের নেতিবাচক দিকগুলো যুক্তিসহ তুলে ধরা, নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বলা। সঠিকভাবে না বলার কিছু কার্যকর কৌশল: শান্তভাবে কথা বলুন। শক্ত অথবা জোরালোভাবে কথা বলা আর শক্ত অথবা জোরালো শারীরিক ভাষা ব্যবহার করার সময় তাদের দিকে তাকান। অন্য কিছু করার প্রস্তাব দিন, অজুহাত দেখান, কিন্তু মিথ্যা কথা বলবেন না। ভান করুন যে আপনি শুনছেন না, অন্য আলাপ করুন, ওই পরিস্থিতি থেকে সরে পড়ুন। পেরে না উঠলে না ধন্যবাদ বলা ভালো। উল্টো চাপ দিন, নেশার বিষয় হলে বলুন যে নেশা মারাত্মক ক্ষতিকর। মজা করুন, বলুন যে আপনি নিশ্চয়ই মজা করছেন, এমন মজার কথা আমি আর শুনিনি। সোজাসুজি বলুন, না পারবো না, এ কাজ আমার নয়। আপনি তার ভালো দিক এবং তার সম্মানের কথা তুলে ধরুন। অবৈধ সম্পর্কের বিষয় হলে এর নেতিবাচক দিকগুলো তুলে ধরুন। বন্ধুরা, জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যখন না বলা কঠিন মনে হয়, কিন্তু মনে রাখবেন, না বলতে পারার দক্ষতা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে এবং জীবনের সফলতার দিকে নিয়ে যাবে। তাই স্পষ্ট ও দৃঢ় ও সম্মানজনকভাবে না বলতে শিখুন। তাহলে চলুন আজ থেকেই আমরা আত্মবিশ্বাসের সাথে সঠিক সময়ে না বলা শুরু করি।